বিগত 17 বছরে আমাদের অনেকেই রয়েছে ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে একটা সমন্বয় রেখে তারা কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে চলেছেন এবং অনেকের সাথেই এই ধরনের আওয়ামী লীগের অনেক হয়তোবা তারা এক সময় বিএনপি করেছে, মাঝখানে তারা এসে তাদের নিজেদের চরিত্রকে হরণ করে, নিজেদের দায়িত্ববোধকে হরণ করে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো মেনটেন করে চলেছে। সেই ক্ষেত্রে আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, আওয়ামী লীগের সাথে ছবি আছে, তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না। কারণ আমরা ভালো লোক দরকার, আমাদের ভালো লোক যারা গত 17 বছরে ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, আপনার পরিবার নির্যাতনের শিকার হয়েছে। আপনারা সেই দিকে মনোযোগী হবেন এবং কোন বিএনপির হাত ধরে কোন নব্য বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোন সদস্য ফর্ম পূরণ করতে না পারে। আপনারা প্রত্যেকটি বইয়ের উপরে নিজ নিজ থানার নাম লিখে নেন, এখনই যেখানে যে বইগুলি আছে নিজ নিজ থানার নাম লিখে নেন। যখন আমার কাছে দিবেন তখন আমি ওই থানার নাম দেখে দেখব এবং পরেই যাচাই করা হবে, কারণ কোনো কিছুই গোপন থাকে না। আপনি যদি কোনো অন্যায় করেন সে অন্যায় অবশ্যই বের হয়ে আসবে এবং তখন তাৎক্ষণিকভাবে আপনার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আওয়ামী লীগ গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন করেছে, যে নিপীড়ন করেছে, যে জুলুম করেছে, আপনারা এখানে বসে আছেন, প্রত্যেকটি নেতা কর্মীদের নামে শত শত মামলা রয়েছে। মামলা ছাড়া কোনো নেতা কর্মী এখানে বসে নাই, কিন্তু আবার অনেকে রয়েছেন যারা 5 তারিখের পরে এসে বলার চেষ্টা করছেন যে আমরা তো ভাই সবচেয়ে বড় বিএনপি। আমরা তারা কারা তারা আমরা কিন্তু তাদেরকে চিনি। গত 17 বছর যারা আন্দোলন করে সংগ্রাম করে নিজেদেরকে পরীক্ষিত করেছেন দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আর যারা নতুন করে এসে বিএনপি সাজার চেষ্টা করছেন তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আগে আমাদের নেতা কর্মীদের মতো এত পরীক্ষিত হয়ে নেন, তারপরে আপনাদের বিষয়গুলি আমরা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। কিন্তু যারা নিরপেক্ষ, যারা এলাকার সাধারণ মানুষ, যারা বিএনপির সমর্থক, তাদেরকে যথাসাধ্য আপনারা সম্মান করবেন, তাদেরকে যথাসাধ্য মূল্যায়ন করার চেষ্টা করবেন এবং যারা গত 17 বছরে বিভিন্ন ভাবে বিএনপির নামে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে বেরিয়েছে তাদের কাছ থেকে শতভাগ দূরে থাকবেন। কারণ আমরা কোনো আওয়ামী লীগ থেকে তারা এখন নব্য বিএনপি হয়ে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার বলেছেন যে আপনাদের কাছে যে নির্দেশনা দিয়েছেন যে আপনারা জনগণের কাছে যাবেন, এলাকার সাধারণ মানুষের কাছে যাবেন, সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের কি সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ গত 17 বছর যা করেছে তার ঠিক উল্টাটা করতে হবে। আমরা আওয়ামী লীগ যেভাবে মানুষের উপরে জোর করে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, আপনারা ভুলেও এই কাজ করবেন না। কারণ বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, জনগণের দল। সেই জনগণকে সাথে নিয়ে কিন্তু আমাদের পথ চলা, সেই জনগণকে সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। আমি ছোট্ট একটি কথা বলতে চাই। আমি আজকে সকালে একটি কলেজে গিয়েছিলাম এই কর্মসূচিতে আসার আগে। সেখানে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রীরা ছিলেন। সেখানে দুই একটি বিষয় আমার কাছে আসছে, সেটা খুবই দুঃখজনক বিষয়। আমরা দেখেছি গত 17 বছর ওই স্বৈরাচার সরকার তারা যখন কোন স্কুল বা কলেজে গিয়েছে, আমাদের নেতা কর্মী মানে ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিড়ে প্রধান শিক্ষক পর্যন্ত বা প্রিন্সিপাল পর্যন্ত বসার চেয়ার পেত না। এটা গত 17 বছর স্বৈরাচার
শেখ হাসিনার আমলে হয়েছে। কিন্তু আমাদের এই বর্তমান চলমান সময়ে এখানে আমাদের মহানগরের নেতৃবৃন্দরা রয়েছেন, এখানে আমাদের নেতা কর্মীরা রয়েছেন, আপনাদেরকে বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়, আপনারা সেখানে অবশ্যই যাবেন, কিন্তু স্কুল কলেজগুলোতে কখনোই পলিটিসাইজ করবেন না। গত 17 বছর আওয়ামী লীগ স্কুল কলেজ থেকে সকল প্রতিষ্ঠানে তারা রাজনীতিকরণ করেছে, কিন্তু আমরা কোন স্কুল কলেজে কোন প্রকার রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না। স্কুল কলেজ তার স্বাধীনভাবে স্বাধীন মতামত নিয়ে স্কুল, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, প্রিন্সিপাল, অধ্যক্ষ তাদের স্বাধীন মতামতের মতো চলবে। আমরা যাতে কখনো না শুনি যে গত 17 বছর আওয়ামী লীগের প্রভাবে স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ তারা বসার চেয়ার পেত না, কিন্তু আপনারা যখন স্কুল প্রতিষ্ঠানে বা কলেজে যাবেন, যাকে দাওয়াত দেওয়া হবে শুধু তিনি যাবেন, আপনার সাথে কোনো নেতা কর্মী নিয়ে যাবেন না। কারণ স্কুলের ভিতরে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা সেখানে আপনারা অবশ্যই এটি গুরুত্ব সহকারে দেখবেন, এটি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। পাশাপাশি আমরা যে বিষয়টি নিয়ে আমাদের আজকের যে কার্যক্রম, যে সদস্য নবায়ন, সেটি নিয়ে ইতিমধ্যে আমাদের বক্তারা বলেছেন এবং আমরাও বলার চেষ্টা করছি এবং আমাদের মাননীয় মহাসচিব তিনিও আপনাদের সামনে বলবেন। আমরা যে বিষয়টি আবারও বলতে চাই যে কোথাও কোনো যাতে বিএনপির নাম বদনাম হয় এই ধরনের কোনো কর্মকাণ্ডের ভিতরে দয়া করে কেউ জড়াবেন না। আমি আবারও দৃঢ়ভাবে বলছি, কেউ যদি চাঁদাবাজি করে, কোন দখলদারির সাথে জড়িত থাকে, আমাদের কাছে প্রমাণ আসা মাত্রই কিন্তু তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা আগেও নিয়েছি, এখনো নিব ইনশাআল্লাহ। কারণ আমরা কোন অন্যায়কারীকে, কোন চাঁদাবাজিকে, কোন দখলদারির কোন প্রশ্রয় দেই না। এবং আপনাদেরকে আমি বারবার বলছি, আপনাদেরকে আরো অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, সহনশীল হয়ে আমাদের সকল কর্ম পরিকল্পনা সাজাতে হবে। কারণ আমরা আগামী সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আপনাদের নিজ নিজ এলাকার সকল নেতা কর্মীদের কাছে আপনাদের কাছে একটি বার্তা আমি পৌঁছে দিতে চাই, যেটি ইতিমধ্যে আপনারা শুরু করেছেন, আমরাও শুরু করেছি। প্রত্যেকটি নিজ নিজ এলাকায় আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা যে লিফলেট দেওয়া হয়েছে, সেই 31 দফা লিফলেটের বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকটি সাধারণ নাগরিকের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকল নেতা কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য। তাই আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা নিজ নিজ এলাকায় 31 দফার যে কর্ম পরিকল্পনা যে লিফলেট দেওয়া হয়েছে, শুধু ফটো সেশনের জন্য না, বাস্তবিক অর্থে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, আপনার প্রয়োজনে ওই নিজ নিজ ঘরে গিয়ে ঘরের ভিতরে ঢুকে আপনারা সেই লিফলেটটি পৌঁছে দিবেন। পাশাপাশি আপনাদের কাছে আহ্বান করব যে আমাদের যারা দলীয় নেতাকর্মী রয়েছে এবং আমাদের অনেক বেশি মহিলা যারা নেতাকর্মীরা রয়েছে, মহিলা নেত্রীরা যারা রয়েছে, তাদেরকে আপনারা এখানে ঢুকাবেন, এখানে তাদেরকে সদস্য নবায়ন করবেন যারা আমাদের দলের একনিষ্ঠ কর্মী মহিলা। আমাদের বাংলাদেশে কিন্তু ভোটের অর্ধেক কিন্তু মহিলাদের, কিন্তু এখানে দেখেন আমাদের সকল পুরুষরা বসে আছে, মহিলার সংখ্যা খুব কম, ওদের পিছনে 2-4 জনকে দেখা যাচ্ছে। আমরা আশা করব আজকের যে বিকালের যে উত্তরা পশ্চিমে যে নবায়ন সদস্য যেটা করব আমরা, সেখানে যাতে পর্যাপ্ত পরিমাণ মহিলার উপস্থিতি থাকে। পাশাপাশি আজকে যারা সদস্য নবায়ন করছেন তাদেরকে বলবো যে প্রত্যেকটি ঘরে মহিলারা যদি এখানে আসতে না পারে, যারা যারা আমাদের নেত্রী রয়েছেন তাদের বাসায় যাবেন, বাসায় গিয়ে তাদের সদস্য নবায়ন করবেন আপনারা।